হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শাস্ত্র কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণময় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে আমাদের হরিনাম মহামন্ত্র। এই মহামন্ত্রের দ্বারাই আমরা আমাদের সমস্ত পাপ তাপ ভুলে গিয়ে শ্রী গোবিন্দের চরণে পৌঁছাতে পারি। তো বর্তমানে কিছু মানুষ এই হরিনামের অর্থ না বুঝেই, এর ব্যাখ্যা না জেনেই, বা এটা কিভাবে করতে হয় সেটা না জেনেই অনেক রকমের ভিডিও পোস্ট করছে। তারা ফুটেজ খাওয়ার জন্যে কিংবা ভিউজ রিল বৃদ্ধি করার জন্যে জানা একটি মন গড়া কথা তারা বলে দিচ্ছেন। এতে যেমনিভাবে সনাতনপন্থী মানুষদের ক্ষতি হচ্ছে, তেমনি ভক্ত প্রাণে আঘাত লাগছে। তো কেউ কেউ বলছেন যে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস ভুল লিখেছে, কেউ বলছেন যে শ্রীল প্রভুপাদ বলছেন হরিদাস 103 লক্ষ হরিনাম করতেন, এটা মিথ্যা। কারণ একদিনে 3 লক্ষ হরিনাম তো দূরের কথা, 17 দিন পর্যন্ত লাগে 3 লক্ষ হরিনাম জপ করতে। তিনি না জেনেই কিন্তু এইটা একটা ভুল ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরছে। আর যারা মুখরোচক গল্প শুনতে ভালোবাসে তারা এটাকে লুফে নিচ্ছে। তো আমি বলছি আপনাদের এর আসল সত্য, যে তিনি কিভাবে 3 লক্ষ হরিনাম জপ করতেন। তো শুনুন, একবার হরিনাম করলে, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে 16টা নাম আছে আর 32টা অক্ষর। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16টা নাম আছে আর 32টা অক্ষর। তো বিষয়টা হচ্ছে যে 4 বার কৃষ্ণ, 4 বার রাম আর 8 বার হরে, এই মোট 16টা নাম আছে। তাহলে যারা এই কথা বলছেন তারা জানে না যে হরিনামটা কিভাবে করতে হয়। অর্থাৎ একবার হরিনাম করলে 16 বার নাম জপ করা হয়। এই বিষয়টা আগে জানতে হবে যে একবার হরিনাম করলে 16টা নাম জপ করা হয়। এইভাবে এই যে দেখুন, প্রথমে আমরা এইভাবে মালাটাকে ধরে এখানে বলি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা বলে আমরা কি করি, এই যে বড় গ্রন্থির দিক থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আমরা একদম গুনতে গুনতে এই যে এই দিকটায় ছোট মালার দিকে আমরা চলে আসি। একদম এইভাবে জপ করতে করতে করতে, এই দেখুন এইভাবে জপ করতে করতে আমাদের একটা করে গুনতি সরাসরি ঠিক এই জায়গায় চলে আসি। এটা গেলে আবার আমরা এরকম ঘুরিয়ে নিয়ে আবার এদিকে যেতে থাকি। তাহলে এই যে 108 বার জপ করাকে বলা হয় এক মালা। তাহলে বুঝতে হবে যে একবার হরিনাম মহামন্ত্র জপ করলে হয় 16 নাম। তাহলে 108 বার জপ করলে কতটা নাম হচ্ছে? 108টা মালা গ্রন্থিতে যখন আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এটা বলি, তখন আমাদের 1728 বার নাম জপ হয়। এটা আগে জানতে হবে, 1728 বার নাম হয়। এইভাবে যদি আমরা 192 মালা জপ করতে পারি, অর্থাৎ 192 মালা জপ করলে আমাদের নামের সংখ্যা হয় 3,31,776 বার, অর্থাৎ 192 মালা। আমাদের হরিদাস ঠাকুর এই 192 মালার 64 মালা তিনি উচ্চৈঃস্বরে করতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে করতেন। আর 64 মালা তিনি
গুনগুন করে করতেন। কেমনভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে করতেন। আর 64 মালা তিনি মনে মনে জপ করতেন। তো দেখুন, দ্রুত উচ্চারণ করলে এই 108 মালা অর্থাৎ এই গ্রন্থি থেকে এইখানটায় আসতে আমাদের সময় লাগে প্রায় 7 মিনিট মতো। আর যদি দ্রুত উচ্চারণ করা হয় তাহলে 3.5 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এই 192 মালা নাম, হরিদাস ঠাকুর তো নামাচার্য, তিনি যতটুকু আহার বিহার অর্থাৎ যতটুকু দরকার তার ব্যতিরেকে তিনি যেতেন না। তার দেহের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু রেখে তিনি শুধু হরিনামেই মত্ত থাকতেন। এই কারণে তার পক্ষে তার বাহ্যিক ক্রিয়াকর্ম করেও 192 মালা জপ করা তার পক্ষে সম্ভব ছিল, যেটা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু তাই বলে এরকম প্রচার করা উচিত নয় যে হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করতে পারতেন না। এটা একটা মিথ্যা কথা। এই বলে মানুষকে বিভ্রান্ত করা এটা আদৌ সমীচীন নয়। তাই যারা এটা করছেন তাদেরকে আমি করজোড়ে বলছি, আপনার এরকম মিথ্যা কথা বলবেন না আর ধর্মের প্রতি আঘাত আনবেন না। এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। আপনারা যে যে ধর্ম নিয়ে আছেন সেটাই ভালো, যার যার ধর্ম তার তার কাছে ভালো। কেউ কারোর নিন্দা করতে আসবেন না, পারলে প্রশংসা করুন, নিন্দা করবেন না। তো যাই হোক, এই যে হরিনাম করতেন আমাদের হরিদাস ঠাকুর, সেই বিষয়টা আমি কয়েকটি ভিডিওতে দেখলাম এইরকম তারা বলছে, সেই তার উত্তরটা দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওটা করেছি। যাক, আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে আমি সবসময় এরকম তথ্য তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন এবং সবাইকে আজকে রাধা অষ্টমীর পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এবং আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি রইল যে আপনারা কারু কথায় রচিত হবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।